আসসালামু আলাইকুম। গতকাল আমার ভাইয়ের বন্ধুর বিয়ে ছিল। তো সেখানে আমরা গেছিলাম। আ আসলে বিয়ে না, বউভাতে গিয়েছিলাম। তো এখানে আমরা সবাই একসাথে এক টেবিলে বসছি। আমরা সব পরিবার একসাথেই বসছি। ওই যে শেষে কর্নারের দিকে বাবু কোলে আমার আব্বু। তারপর আমার ভাইয়ের বউ, ভাইয়া, আম্মু, আমি এবং এদিকে আমার জামাই এবং আমার ভাই সাফওয়ান ছিল। আমরা একসাথে সবাই বসছি এদিকে। তো আমার বাবুটা সুন্দর ওর নানা ভাইয়ের কোলে বসেছিল মাশাআল্লাহ। পুরোটা সময় ও কাউকে কোনো বিরক্ত করে নাই। ও নানা ভাইয়ের কোলেই ছিল। আ কিন্তু আ পরিবেশটা খুব একটু ভালো লাগে নাই। কারণ ছাদের মধ্যে প্রোগ্রামটা ছিল, ছাদে তাঁবু টাঙানো ছিল যার দরুন খুব গরম লাগছিল। তো কোনোরকম আমরা খাবার-দাবার শেষ করে কিছু ফটোশুট করে তারপর আবার চলে আসছিলাম। বেশিক্ষণ থাকি নাই যেহেতু বাবু নিয়ে গেছে। এই যে দেখেন বাবু তার বাবার কোলে করে এখন যাচ্ছে। আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো দিনটা খুব ভালোই কাটছে। দেখেন বাবু তার বাবার সাথে সময় কাটাতে খুব ভালোবাসে। কিন্তু আনফরচুনেটলি বাবাকে খুব একটা কাছে পায় না। কারণ বাবা সেই সকালে যায়, রাতে অফিস থেকে বাসায় আসে। তো বাবা তার কোয়ালিটি টাইমটা দিতে পারে না তার মেয়েকে। তো যেদিন খুব অফ ডে থাকে, বাসায় থাকে তো চেষ্টা করে বাবা-মেয়ে একসাথে সুন্দর সময় কাটাতে। আর এইদিকে আমি তো দেখতেই পারতেছেন আমি রং-ঢং করতেছি। তো আমার আবার একটু মন খারাপ ছিল। কারণ আমি আমার জামাইকে বলছি, "তুমি একটু ভিডিও নাও।" তো যেখানে একটু ভিডিও করার কথা ছিল, সে ক্যামেরা অন না করে আমার ভিডিও করছে। যখন দেখলাম যে এটা কি ভিডিও হইলো, মনটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সে আবার আমাকে একটু মন ভালো করারও চেষ্টা করছিল। মানে কি বলে? আ যেভাবেই করছিল আরকি চেষ্টা করছিল। কি আর করার, যা হওয়ার তো তা হয়েই গেছে, আর কিছু করার নাই। তো তারপর আমরা বাসার দিকে যাই। আমার না যেকোনো বিয়েবাড়ি খুব ভাল লাগে। কারণ বিশেষ করে আমার লাইটিংটা খুব ভাল লাগে। যাই হোক। তো এই যে এটা আবার দিকে একটু খাবারের একটু ভিডিও দিয়ে দিলাম। এই যে রোস্ট খাচ্ছিলাম। খাবার-দাবার ভালোই ছিল। কিন্তু গরমটা না লাগলে বেশি একটা সমস্যা হইতো না। আর ছাদে তাঁবু টাঙানো আর গরমটা বেশি লাগতেছিল। তারপরও যে আমার ছোট্ট মেয়েটা মাশাআল্লাহ, ও যে কাউকে বিরক্ত না করে যে ছিল, এইটাই ওকে ধন্যবাদ দিতে হয় আমার মাটাকে। তো এই যে এটা হচ্ছে বউয়ের স্টেজ। বউটার জন্য মায়া লাগতেছিল। বউয়ের স্টেজে একটা যদি অন্তত বউর জন্য একটা ফ্যান দেওয়ার দরকার ছিল। এই যে এত ফটোশুট, ভিডিও শুট করলো, বেচারা একটা ফ্যান ছাড়া করছে। আমারই মায়া লাগতেছিল বেচারা মেয়েটার জন্য। যাই হোক, আমার ভাইয়ের বউটাকে কেমন লাগতেছে দেখেন। এখানে গিয়ে আরেকটা মজার কাহিনী হইছে। ভাইয়ের বউ নিয়ে গেছি একসাথে খাবো। একজন লোক আমার ভাইকে মানে জানে না যে আমার ভাই বিয়ে করছে। আমার ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল। ইহা একটা হাস্যকর পরিস্থিতি। আ আর আমার মনটাও খুব খারাপ ছিল। কারণ আমি যেই ড্রেসটা পরে যেতে চেয়েছিলাম, সেই ড্রেসটা পরতে পারি নাই। সব মিলিয়ে আমি একটু কনফিডেন্ট লেস ছিলাম, যার কারণে আমার নিজের কেমন যেন ভালো লাগছিল না। তো যাই হোক, মানুষের তো প্রতিটা দিন একরকম লাগে না। তো আমাকেও সেদিন হয়তোবা একটু অন্যরকম লাগছিল। তো কিছু করার নেই। সব ভালো মন্দ মিলিয়ে মানুষের দিন, মানুষের জীবন। তো এখানে আমার হাসব্যান্ড দেখতে পাচ্ছেন সবাইকে প্লেট সার্ভ করতেছিল। তো ওদের আয়োজনটা অনেক ভালো ছিল, বড় ছিল। কিন্তু কিছু জিনিস একটু কমতিও ছিল। যাই হোক, এখানে নাই বলি। যেমন ওদের দেখেন, মানে যে বয়গুলো ঠিকমতো কাজ করতেছিল না। একটুই ছিল। যাই হোক, হয়তো মানুষের অনেক প্রেশার ছিল, এগুলো বলাও ঠিক না। তবে ভালোই ছিল সব কিছু মিলে। আর প্রোগ্রামটা ছাদের উপর করছিল তো। ছাদের উপরে আবার যে প্যান্ডেল করা, একটু গরম হয়ে গেছিল ভেতরটা। এই আর কি। তো আমরা সবাই মিলে বাসা থেকে গেলাম। একসাথে মজা করতে গেছি। মাশাআল্লাহ, আমার টুনিটা ওর নানা ভাইয়ের কোলেই ছিল পুরোটা সময়। ওর নানা ভাই ওকে রাখছে, আমাদের বিরক্ত করতে দেয় নাই। আর আমার টুনিটাও মাশাআল্লাহ কাউকে বিরক্ত করে না। আপনারা একটু দেখেন, মাশাআল্লাহ নানার কোলে কি সুন্দর করে বসেছিল। হ্যাঁ? আমরা সবাই ওকে পেয়ে খুব খুশি হয়ে গেছি যে না, আমার মেয়েটা বিরক্ত করে না। ও বিরক্ত করলে আবার আমাদের আমরা আবার খেতে টেতে পারতাম না। আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। দেখা যেত ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। মাশাআল্লাহ। আর আমার আব্বু ওকে একটু খাইয়ে দিতেছিল। নানা ভাইয়ের হাতেই খাচ্ছে। তারা ২ জন নানা নাতি খুবই একজন আরেকজনের জন্য খুবই টান তারা। তো এদিকে আবার এই বিয়ে খেয়েই আমাদের আবার পরের দিন ছুটে যেতে হবে শেরিসের দাদার বাড়ি ফেনীতে। আমরা সেখানে যাব। কারণ শেরিসের জ্যাঠা, মানে আমরা কাকাই বলি। তো আপনারা হয়তো বুঝবেন না, কাকা বলতে অনেকে আবার ছোট ভাই মনে করে।
সেটা না, শেহরিশের জ্যাঠার বাবার বড় ভাই, তার বিয়ে। তো শেহরিশ আবার আর একটা নতুন বিয়ে খাবে,